আসসালামু আলাইকুম গ্রাফিক্স লার্নিং একাডেমি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তৌহিদুল ইসলাম শোয়েব। আমরা freelancer.com এর মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এটাকে ভেরিফিকেশন করা আমাদের জন্য ম্যান্ডেটরি হয়ে যায়। অর্থাৎ আমি যখন freelancer.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করি এবং ওইখান থেকে যখন উইথড্র দিতে যাই, ম্যাক্সিমাম সময় যদিও আপনার 2021 এ এখন কিছু আপনার পরিবর্তন আসছে, এখন অনেক সময় দেখা যায় যে আপনি কন্টেস্ট করতে গেলেন সেখানে আপনার ভেরিফিকেশন চাচ্ছে, অথবা আপনি যখন টাকা উইথড্র করতে গেছেন তখনই আপনার ভেরিফিকেশন চাচ্ছে। তো এই ভেরিফিকেশন করার সময় বা অ্যাড্রেস ভেরিফিকেশন করার সময় আমরা যে মেইন যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে আমাদের ভেরিফিকেশনটি ডিক্লাইন হয়। কি কারণে আমার ভেরিফিকেশনটা ডিক্লাইন হচ্ছে বা কি কি প্রবলেমের কারণে আমি ভেরিফিকেশন ডিক্লাইন প্রসেসটা আমার প্রবলেম করে, এই বিষয়গুলো আমরা জানবো। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা জানবো কি কারণে আমার অ্যাকাউন্টের যে ভেরিফিকেশনটা আছে সেটা ডিক্লাইন হয়। প্রথম কারণটা হচ্ছে লেমিনেটেড ভোটার আইডি কার্ড। অর্থাৎ আমরা সবাই জানি যে আমরা অনেকেই এরকম লেমিনেটেড ভোটার আইডি কার্ড যেটা যেটা ছিল আপনার লেমিনেটেড আইডি যে কার্ডটা আছে সেটা যদি আমরা ইউজ করি তাহলে আপনার ভেরিফিকেশন ডিক্লাইন হবেই। কারণ freelancer.com এই অপশনটাকে প্রিফার করে না। অর্থাৎ লেমিনেটেড আইডি কার্ড, লেমিনেটেড ভোটার আইডি কার্ড আপনার সাপোর্ট করে না। আপনি এই লিমিটেড ভোটার আইডি কার্ড দিয়ে রেসিডেন্ট অ্যাড্রেস আর কি কোড ভেরিফিকেশন, অর্থাৎ আপনি হাতে নিয়ে যে ছবিটা তোলা হয় এই কাজগুলো করতে পারবেন, কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন আপনি এই লিমিটেড ভোটার আইডি কার্ডের মাধ্যমে করতে পারবেন না। 2 নম্বর হচ্ছে অনলাইন স্মার্ট কার্ড। আমরা অনেকেই এই ভুলটা অবশ্যই করতেছি, সেটা হচ্ছে অনলাইন থেকে স্মার্ট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি, অনলাইন থেকে তার একটা কপি আমরা বের করি, ওইটাকে হচ্ছে আমি ছবি তুলে কি করতেছি, ইউজ করতেছি। এই ছবি তুলে ইউজ করার কারণে অনলাইন স্মার্ট কার্ডের ছবি তুলে ইউজ করার কারণেই আপনার ডিক্লাইন হচ্ছে। শুধু যে ডিক্লাইন হয় তা না, এটা যদি একবার বা দুইবার ইউজ করেন তখন দেখা যাবে যে আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দেয়, এজন্য অনলাইন স্মার্ট কার্ড বা অনলাইন থেকে কোনো কপি ইউজ করতে পারবেন না আপনার ভেরিফিকেশনের জন্য। আর যদি এগুলো ইউজ করেন তাহলে অবশ্যই আপনার ভেরিফিকেশন ডিক্লাইন হবে। থার্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট অ্যান্ড ডকুমেন্ট অ্যাড্রেস আর নট সেম। অর্থাৎ আমি যেই অ্যাকাউন্টের মধ্যে যে ডিটেলসটা দিছি, প্রোফাইল ডিটেলসটা আমরা দিলাম, সেই প্রোফাইল ডিটেলসটার সাথে আমরা যে ডকুমেন্টসটা আপলোড করছি অ্যাজ এ অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য, সেই অ্যাড্রেস ভেরিফিকেশনের যে আপনার অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কি হচ্ছে না, ম্যাচিং হচ্ছে না, যার জন্য আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন ডিক্লাইন হচ্ছে। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইউজ আদার্স আইডি কার্ড অর পাসওয়ার্ড। আমরা কি করতেছি যে আমার আইডি, বাট হচ্ছে আমি কি করতেছি, আমি ভেরিফিকেশনের জন্য আরেকজনের আইডি কার্ড, আরেকজনের পাসপোর্ট, আরেকজনের ড্রাইভিং লাইসেন্স এগুলো ইউজ করতেছি, যার ফলে ভিতরের যে ইনফরমেশন এবং আপনার আইডি কার্ডের ইনফরমেশন একই না হওয়ার কারণে, নেম থেকে শুরু করে বাকি অংশগুলো একই না হওয়ার কারণেই আপনার মেইন প্রবলেমটা শো করে। এজন্য আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন আপনার ডিক্লাইন হয়ে যায়। এরপরে যে অংশটা আছে সেটা হচ্ছে ইউজ ফটো অফ ডকুমেন্ট। অর্থাৎ আমরা অনেকেই অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য যেই ডকুমেন্টসটা সাবমিট করি, সেই সাবমিটটার জন্য যে ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা একটা ছবি তুলি, অর্থাৎ এরকম একটা ছবি তুলে দিই। এরকম যদি আমরা ছবি তুলে দেই এটা কখনোই গ্রান্টেড হবে না। আমাকে কি করতে হবে, এর একটা স্ক্যান কপি ইউজ করতে হবে। অর্থাৎ আপনি যদি এরকম ছবি তুলে দেন তাহলে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন হবে না। আপনি এটার জন্য আপনাকে কি করতে হবে, অবশ্যই স্ক্যান করে দিতে হবে। স্ক্যান কপি ইজ নট ইউজড প্রপারলি। অর্থাৎ আপনি যে স্ক্যান কপিটা করছেন, আপনি যে স্ক্যানটা করছেন আপনার ডকুমেন্টের, সেই ডকুমেন্টের স্ক্যান কপি দেখা যায় যে অনেক সময় সাইট কেটে যাচ্ছে, অর্থাৎ এরকম একদম সাইট থেকে কেটে যাচ্ছে, আপনার ডকুমেন্টসের প্রপার ভিউটা আসতেছে না, দেখা যাচ্ছে কেটে যাচ্ছে, এরকম টাইপের ওরা ডকুমেন্টস কখনোই অ্যাকসেপ্ট করে না। আমাকে কি করতে হবে, সাইড আছে, যেহেতু এটা আপনার কার্ড, স্মার্ট কার্ড, এটাকে আমি স্ক্যান করছি এবং সাইডে হচ্ছে সাদা অংশ আছে, যার জন্য আপনার কি আছে, এটার আপনার দেখা যাচ্ছে একই রকম, কিন্তু না, দেখেন খেয়াল করে দেখেন এই কর্নারগুলো শো করতেছে, এখানে কিন্তু কর্নারগুলো শো করতেছে না। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এটার পাশে হচ্ছে মিনিমাম কিছু অংশ জায়গা খালি রাখতে হবে, অর্থাৎ একদম আপনি কার্ড বরাবর কাটতে পারবেন না এবং এটার মধ্যে কোনো ধরনের এডিট করতে পারবেন না। অর্থাৎ ফটোশপ বলেন বা অন্য কোনো কিছু দিয়ে আপনি এটাকে হোয়াইট করলেন বা আপনার ব্রাইটনেস বাড়ালেন, প্রপার্টি স্টিক করলেন, এগুলো কিছুই করতে পারবেন, অর্থাৎ এটা টাচ করা যাবে না, জাস্ট স্ক্যান কপি আপনি ইউজ করবেন। এই হচ্ছে আপনার যে
এরকম ভাবে যদি আপনি ইউজ করেন তাহলে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন ডিক্লাইন হবেই হবে। আমরা ব্যাংক স্টেটমেন্ট ইউজ করি, অনেকেই ব্যাংক স্টেটমেন্ট ইউজ করি। অ্যাকচুয়ালি ব্যাংক স্টেটমেন্টের মধ্যে যেই প্রবলেমটা হয় সেটাই আমরা জানি না। আমরা মনে করি যে ব্যাংকে যাব, ব্যাংকে গিয়ে ব্যাংক স্টেটমেন্টে আমি নিয়ে নিলেই আমার ব্যাংক স্টেটমেন্ট হয়ে গেছে, ওইটাকে আমি ছবি তুলে দিয়ে দিব, তা কিন্তু হবে না। ব্যাংক স্টেটমেন্টের মধ্যে অ্যাকচুয়ালি যে জিনিসগুলো মিসিং থাকে ওই বিষয়গুলো একটু বলি, এবং অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য যা যা প্রয়োজন সেগুলো কি কি। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য freelancer.com যেই বিষয়গুলো মুখ্য করে দিয়েছে সেটা হচ্ছে অবশ্যই আপনার যে ডকুমেন্টসটা সাবমিট করতেছেন তার মধ্যে আপনার ছবি থাকতে হবে, আপনার ফুল নেম থাকতে হবে এবং আপনার অ্যাড্রেসটা শো করতে হবে। কিন্তু আমরা যেই ব্যাংক স্টেটমেন্ট ইউজ করি সেখানে আমাদের ছবি থাকে না, আমাদের নেমটা থাকে, আমাদের অ্যাড্রেসটা থাকে। আর এই কারণেই ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে আমরা যদি ভেরিফিকেশন করতে যাই, আমরা দেখা যাচ্ছে অনেক সময় আমাদের ভেরিফিকেশনটা আপনার ডিক্লাইন হয়ে যায়। এই জন্য সবসময় খেয়াল রাখবেন আপনি কয়েকটা জিনিস ইউজ করতে পারেন অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। আর কি কি অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ইউজ করতে পারেন সেটা হচ্ছে স্মার্ট কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। আপনি যদি কোনো ডিফেন্স অফিসার হন, অর্থাৎ বাংলাদেশি গভর্নমেন্টের কোনো আইডি যদি আপনি থাকে আপনার, যদি আপনার ডিফেন্সে থাকেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, ব্যবহার করে আপনি অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন। তো অ্যাড্রেস ভেরিফিকেশন কিভাবে করবেন, কি সিস্টেমে করবেন, 4 ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনি ইচ্ছা করলে এখানে দেখে নিতে পারেন। এভাবে আপনি চাইলে কি করতে পারেন, এইসব কারণে আমাদের কি হয় যে আমাদের যে অ্যাড্রেস ভেরিফিকেশনটা আছে সেটা প্রবলেম। তা আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে বলবেন, সলভ করে দেবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।